উপলক্ষে বারোবাড়িয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বারোবাড়িয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব তোরাব আলী ফিরোজ, উপস্থিত রয়েছেন জননেতা আলহাজ আশিকুজ্জামান আশিক সহ বটিয়াঘাটা উপজেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বটিয়াঘাটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। আমি এই অঞ্চলে আপনারা আমাকে জনপ্রতিনিধি করেছেন। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, অনেকবার আমি এই অঞ্চলে নির্বাচন করেছি। আপনারা এইবার আমাকে যে ভোট দিয়েছেন সেই ভোটে মর্যাদা রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি এবং যতদিন আমি বেঁচে থাকবো আমি আপনাদের জনপ্রতিনিধি হয়ে থাকবো। আপনারা মনে রাখবেন যে আমি সর্বসময় আপনাদের পাশে থাকবো। এই অঞ্চল নদী ভাঙন কবলিত অঞ্চল, একটা দ্বীপের মতন, চারিদিকে নদী, তার মধ্যেই আমার এই বারোবাড়িয়া, শম্ভুনগর, কোদলা, মঠবাড়ি ও সুন্দরমহল। প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষ পানির সাথে যুদ্ধ করে বসবাস করে। প্রতি বছরই কিছু না কিছু জায়গায় ভাঙনের অবস্থা সৃষ্টি হয়, যে কারণে আমি চাই যে এখানে অস্থায়ীভাবে কিছু করলে লাভ হবে না। এরা বিল্ডিং এ আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে, সেই সাথে আসা যাওয়ার জন্য যে রাস্তার অবস্থা আমি দেখলাম, এই রাস্তাটাও উঁচু করা দরকার। যেহেতু রাস্তাটা যদি উঁচু না করলে আমাদের মেয়েরা ছেলেরা এই কলেজে যখন আসে তখন তাদের খুবই সমস্যা হয়ে যায়। তো আপনারা দোয়া এবং আশীর্বাদ করবেন, আমি জানি এই কাজটি করতে পারি। এবং প্রত্যেক জায়গায় একটা শহীদ মিনার থাকে, প্রত্যেকটা বিদ্যালয় বা মহাবিদ্যালয়, কিন্তু এইখানে একটা শহীদ মিনার নাই। আমি সেইটাও যাতে হয় সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এবং যে রাস্তাটুকু আপনার সুন্দরমহল থেকে কিছু রাস্তা বাকি রয়েছে সম্পূর্ণ হতে, সেই রাস্তাটা যাতে দ্রুত আমরা করতে পারি, তার জন্য যা যা করার সেই কাজগুলো আমি করে দেবো ইনশাআল্লাহ। এই অঞ্চলের মন্দির, মসজিদ, শ্মশান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, এই অঞ্চলের বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এলাকার মানুষের যেন তারা সুখে শান্তিতে এই এলাকায় বসবাস করতে পারে, যাতে কোনো রকমের মারামারি হানাহানি না হয়, সেই জন্য আমরা সর্বদাই সদস্য থাকব। এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মনে রাখবেন যে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে আসছি। আমি প্রায় 2.5 মাস আপনারা আমাকে ভোট দিয়েছেন, তার প্রায় 1.5 মাসই আমি সংসদেই কাজ করেছি। তারপরেও আমি আপনাদের চাই, মূলত আপনারা আমাকে যে কারণে ভোট দিয়েছেন
বিশেষ করে আমার সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন তারা একটু স্বস্তিতে এবং শান্তিতে বসবাস যাতে করতে পারে তার সম্পূর্ণ নিরাপত্তা ইনশাল্লাহ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আমাদের দলের নেতৃবৃন্দ রয়েছে সকলকে দিয়েই আপনারা যাতে সম্পূর্ণভাবে নিরাপত্তা এবং নিরাপদে থাকেন তার সর্বোত্তম ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা মনে রাখবেন যে আপনারা আমাকে যে ভোটে নির্বাচিত করেছেন এই অঞ্চলতে শেখ হাসিনাও একবার এই অঞ্চল থেকে নির্বাচন করেছিলেন তার থেকে বেশি ভোট আপনারা আমাদেরকে দিয়েছেন। আমি এখানে জনপ্রতিনিধি হচ্ছি তো আপনাদের এই ঋণ শোধ কোনোদিন আমি করতে পারবো না কিন্তু আপনাদের জন্য যা যা করার প্রয়োজন মন্ত্রণালয়ে দৌড়ানো সচিবালয়ে দৌড়ানো সংসদে কথা বলা বিভিন্ন ডিপার্টমেন্টে কথা বলে আপনাদের যাতে এলাকায় কাজ হয় তার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। অনার্স করলো মাস্টার্স করলো বিবিএ করলো এমবিএ করলো ডক্টরেট করলো কিন্তু ভালো লেখাপড়া করতে পারলো না আমরা সেই জন্য ছাত্রছাত্রীরা যাতে লেখাপড়ার ভিতরে মনোনিবেশ দিতে পারে সেই জন্য সরকার তার সর্বোত্তম ব্যবস্থা সরকার ইতিমধ্যে নিয়েছে এবং আপনারা তার সুফল খুব তাড়াতাড়ি পাবেন। আপনারা মনে রাখবেন যে আমাদের সন্তানরা মাদকের উপরে আসক্ত হয়ে গিয়েছে আমাদের ইয়াং জেনারেশন এই মাদক থেকে তাদেরকে আমাদের সামাজিকভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে আইনের আওতায় এনে গ্রেফতার করে সাজা দিতে হবে যাতে মাদককে আমরা কোনোভাবেই সমর্থন না করি এবং মাদককে যাতে আমরা সবাই না বলি। পরিবার থেকে শুরু করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক যাতে কোনো রকমে এলাকায় পরিবেশ নষ্ট না হয় আমাদের সন্তানরা নষ্ট হয়ে না যায়। যাই হোক আজকে বারবিয়া শহীদ সরোবরে মহাবিদ্যালয়ে আয়োজিত আজকে যে অনুষ্ঠান যারা করেছেন যে সকল প্রিন্সিপাল সহ সকল শিক্ষক বৃন্দ কর্মচারী বৃন্দ এলাকার মানুষরা সকলের প্রতি আমার ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।